আচ্ছা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান 3 দিন সশরীরে ক্লাস আর 3 দিন অফলাইনে ক্লাস, মানে আপনারা এক একটা বড় চেয়ারে বসেন, বড় চেয়ারে বসলে আপনাদের মাথার মাল ঘিলু মাঝে মাঝে কি মানে একদম লো হয়ে যায়, কাজ করে না, মানে এরকম হয়ে যায়, অকেজ ও ড্যামেজ হয়ে যায়। আপনারা বিদ্যুৎ সাশ্রয়ী করবেন, আপনারা জ্বালানি সংকট আপনাদের, সেজন্য আপনার শিক্ষা আসলে কি এটা মানে জ্বালানি সংকট এই মানে দুর্ভিক্ষ দুর্দিনকে ঠেকানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার, অফলাইনে নেয়ার চিন্তা ভাবনা, নাকি হচ্ছে আন্দোলন সংগ্রাম আবার কোন সময় ফুসকে উঠে সেইটার প্রিপারেশন আগে নেয়ার? একটু খুললে কন্ত ভাই, না কথায় ভুল হইলে। হাসিনাও এরকম প্ল্যান পরিকল্পনা করছিল। মানুষ মরে না এমনি, নর্মালি মানুষ মরে, হেডারে বানাইছে যে করোনায় মরে। করোনা নাই, এই যে কাশিটা দিলাম না, এটা আমি মন গড়া কাশি দিছি। কেউ মন গড়া কাশি দিলে, এটা নাকটা টান দিলে, তাহলে তার করোনা। এই করোনার সুতো দেখাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে কি কারণে? আন্দোলন সংগ্রামের ভয়ে। আপনারা যে কতগুলো আদেশ সংস্কার যে বাদ দিলেন, গণভোট হ্যাঁ ভোট বাদ দিলেন, বাদ দেওয়ার জন্য আপিল আবেদন করলেন, কোন সময় আবার স্কুলের পোলাপান নামে যায়, একাডেমির পোলাপান নামে যায়, এই ভয়ে কি সিস্টেম করছেন? না হলে তো করার কথা না। কেমনে করার কথা না? একটা একটা ক্লাসে একটা কতজন, 60 জন স্টুডেন্ট থাকবে, বা 70 জন, বা 30 জন। তো 30 জন যদি একটা ক্লাসে স্টুডেন্ট থাকে, 30 নর্মাল ধরলাম, 10 10 20 30, মানে ধরেন 15 মেয়ে 15 ছেলে। এভাবে তো হয় না, মানে আমরা সহজ করার জন্য বললাম। একটা ক্লাসের ভিতরে এক সারিতে 15 জন মেয়ে, এক সারিতে 15 জন ছেলে। তো 15 জন ছেলে, 30 জন স্টুডেন্টকে কাভার করার জন্য কয়টা ফ্যান দরকার? 4টে ফ্যান দরকার। তো 4টে ফ্যান অনেক বেশি হয়ে যায়, 3টে হইলে হয়, 4টেই আমরা ধরলাম, যে সামনের দিকে 2টা, পিছনে 2টা, 4টা। আর টিচারের ওইখানে একটা ছোট টেবিল ফ্যানের মতো মনে করেন একটা, 5টা ফ্যান। তো 5টা ফ্যান হইলে লাইট লাগে কয়টা? 2টা। যদি রাতে ক্লাস নেন, রাতে ক্লাস যদিও সম্ভাবনা নাই, আমরা করে আসছি যখন ওই এসএসসি পরীক্ষার আগে ফজরের নামাজ পড়ে গিয়েই কোচিং ক্লাস শুরু হয়ে গেছে, লাইট জ্বালিয়ে ক্লাস করা লাগছে। তো ওই দিক থেকে বললাম আর কি, দারুণ এরকম লাইট পার করে আসছি। তো এখন 5টা ফ্যান ধরেন, 2টা লাইট ধরেন, তাহলে এই মানুষগুলোর যদি 30টার সশরীরে ক্লাস না হয় অনলাইনে হয়, অনলাইনে হলে 30টা স্টুডেন্টের ঘরে 30টা ফ্যান কি চলবে না? অন্ধকার ছায়া পড়লে 30টা লাইট কি চলবে না? তাহলে আপনি জ্বালানি বিদ্যুৎ আপনি কেমনে বন্ধ করেন? নাকি এটা জাস্ট ওই হাসিনার মতো একটা সিস্টেম প্যাটার্ন, কিন্তু মনের ভিতরে ওইটা যে আন্দোলন সংগ্রাম কোন সময় আবার হয়ে যায়, এটা তো ঠেকানো যাবে না। কারণ এখনকার স্কুলের পোলা পায় না, অমান্য করেন যে বুক খুলে আসছে নামে যায়, সে কোন ক্লাসে পড়ে, বাসা কোথায়, কোন ব্যাচে পড়ে, এটা লেখকে গলায় নামাইয়া ওই যে গাবলা পাইলা মাথায় দিয়া তারপর আন্দোলন করতে নামে যায় তার দেশ বাঁচানোর জন্য। কি কারণে? সেই বাংলাদেশকে অসম্ভব ভালোবাসে। বুঝেন নাই? মাথার ভিতরে ঘিলু কি কমে যায়? জ্বালানি সংকট, এটা তো আমরা বুঝি, এটা তো বাংলাদেশের সমস্যা না, এটা বিশ্বের সমস্যা। যুদ্ধের কারণে এই সমস্যা ওয়ার্ল্ড হয়। এই জন্য সে মাথা মোটা সিদ্ধান্ত নিবেন। হ্যাঁ ভাই, তাহলে পর পোলা পানে যে অনলাইনে ক্লাস করবে, কয়জনের মোবাইল আছে, কয়জনের এমবি আছে, কয়জনের ঘরে ওয়াইফাই আছে? এগুলো কি আসলেই মানে ধাক্কা সামলানোর জন্য, নাকি গদির টিকায় রাখার সিস্টেম আগে থেকে প্রিপারেশন নেয়া? সৎ সাহস থাকলে একটু মন করলে শেয়ার করে। হাসিনা এরকম করছিল, পারে নাই। হাসিনা এরকম করে করে অনেক জোর জুলুম করছে, অনেক প্ল্যান করছে। করোনা দিয়া স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ রাখা, পরে প্রলোভন চেয়ে তালা খুলে ফেলছে। তালা খোলার পর হাসিনা যত সিস্টেম করছে সবগুলাই ফেল মারছে। আপনারা যে জনগণের বিপক্ষে গেলেন, আস্তে আস্তে যাইতেছেন, জনগণের যে একটা মুখোমুখি হইতেছে, জনগণ এত বড় বিপ্লব ঘটাইয়া তারা সংস্কার শান্তি চাইছে, সেটারে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া
আপনারা আপনাদের মতো পুরনো স্টাইলে ওই মানুষ বলে যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপি টুপিট, কেন আপনাদের হাতে সুযোগ ছিল না মানুষের সেই কথার উপরে লাথি মারা? আপনাদের সুযোগ ছিল না ক্লিন ইমেজের তৈরি হওয়া? কেন আপনারা মানুষের বিপক্ষে যাচ্ছেন? কোন টানে কিসের ঠেকায় পড়ে? মানুষ আপনাদেরকে সুযোগ দিছিল না? আপনারা সুযোগ নিছিলেন না? ইঞ্জিনিয়ার করে হোক আর যেভাবেই হোক নিছেন তো, এখন তো ভালো হওয়ার সুযোগ আছে। তাহলে হুদে মিশে কেন জনগণের বিপক্ষে যাচ্ছেন, স্টুডেন্টদের বিপক্ষে যাচ্ছেন? 2 নাম্বারই কইরা টিকতে পারবেন না। জনগণের কাতারে আসেন, জনগণের মাইন্ড নিয়ে খেলেন, জনগণের চাহিদা পূর্ণ করেন। জনগণের বিপক্ষে গিয়া হাসিনার মতো শক্তিশালী অ্যাটলিস্ট এখন আপনারা হন নাই, তাহলে হাসিনার মতো শক্তিশালী না হয়ে জনগণের বিপক্ষে গিয়ে পারবেন টিকতে? পারবেন না। আপনাদের সে হাসিনা ক্ষমতাবান বেশি ছিল, এখনো আওয়ামী লীগের প্রশাসন ভরা, আমলারা ভরা। তাহলে কিসের উপর ডিপেন্ড করে আপনারা জনগণের, বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে গিয়ে কাজ করতে চাচ্ছেন? নো, এটা হবে না, এটা পারবেন না। বাংলাদেশের সব সেক্টরের মানুষ, আকাশ বাতাস পাতা, লোহা লক্কর, প্রেমিক, পরকিয়া, বউ মাইয়া পোলা বাচ্চা পেটের ভিতরে যে আছে, সেও এখন বিপ্লবী মনোভাব নিয়ে চলাফেরা করে, পেটের ভিতরে লড়াচড়া করে।